আসবো বলে আমার হাজব্যান্ড পরিষ্কার পুরো ক্লিন একদম। হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ব্লগটাকে শুরু করি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমার করিমপুরে মানে আমার মায়ের বাড়িতে বা বাবার বাড়িতে বলো, আজকে লাস্ট ডে। কাল থেকে তোমরা আমার শ্বশুর বাড়িতে ব্লগ পাবে, মানে কৃষ্ণনগরে। তো সেখান থেকে কালকে তোমরা ব্লগ পাবে। আজকে এখানে লাস্ট ব্লগ। তো চলো সারাদিন কী কী করবো সবটাই শেয়ার করব। আর তোমাদেরকে কালকে মেলায় থেকে কী কী কিনেছি সেগুলো একবার দেখিয়ে দিই, কারণ ওই ব্লগটাতে মানে কালকের ব্লগটাতে তোমরা দেখতে পাওনি, তো আজকে দেখিয়ে দিই। ক্লিপ নিয়েছি, ক্লিপ দুটো 15 টাকা করে নিয়েছে, খুব সুন্দর দেখতে। এই যে, আর এই সুন্দর কানেরটা নিয়েছি মাত্র 40 টাকা দাম। এই যে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, সব কিছু গোছানো কমপ্লিট। তো এনেছিলাম দুটো ব্যাগ আর যাবে আমার এতগুলো ব্যাগ। তো গাইস রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো ভালো লাগছে না, অনেক দিন থাকলাম প্রায় 1 সপ্তাহ। তো আবার বাড়ি ফিরতেই হবে, কিছু করার নেই। তো চলো একবারে তোমাদের সাথে নিচে গিয়ে দেখা হচ্ছে। মা রেডি হচ্ছে, নিচে মা দিতে যাবে। চলো একবারে নিচে গিয়ে দেখা হচ্ছে। নিচে চলে এসেছি আর নিচে এসে দেখছি এই যে মা রেডি হয়ে গেছে। তো চলো একবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে, আসো। তো গাইস বাসে উঠে পড়েছি আর এই যে মা পাশে বসে রয়েছে। গাড়ি যখন ছাড়বে মা নেমে যাবে। চলো একবারে গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, মানে প্রায় 5:30 বেজে গেছিলো। তো হাজবেন্ড এসেছিলো নিতে, তো ওর সাথে এখন বাড়ি ফিরবো। One eternity later. তো গাইস বাড়ি চলে এসেছি আর কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার শুরু করছি। আর ঘর তো পুরো নোংরা হয়ে রয়েছে পুরো 1 সপ্তাহ। তো মানে ঘরে কোনো পরিষ্কার করা হয়নি। তো আমি আসার আগে হাজব্যান্ড মোটামুটি করেছে, তো এখন আমি আবার পরিষ্কার করবো। তো চলো পরিষ্কার করে নিই ঘর। আর এই যে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছে। চলো ঘরটা গুছিয়ে নিই। দেখো ঘরটার কী অবস্থা করে রেখেছে, এখানে মানে জামা কাপড়, এখানে জামা কাপড় সব মানে ফেলে ফেলে রেখেছে। তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল বাড়িতে নেই। তো বাড়িতে এসেই ফার্স্টে আমি ঘর পরিষ্কার করা শুরু করেছি আর জানলাটা ফার্স্টে পরিষ্কার করা শুরু করেছি, তার কারণ যেহেতু রাস্তার ধারে বাড়ি প্রচণ্ড ধুলো হয়। তো চলো পরিষ্কার করে নিই। চিকেন কি কষা? তো গাইস দেখো ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছি। এই যে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে বিছানায় ওটা বসে বসে মাংস কষা খাচ্ছে। মুখটা কেমন থাকলে পরিষ্কার করতে যে কতটা সময় লাগে, মানে পুরো মানে অবস্থা খারাপ হয়েছিল। তো মোটামুটি বিছানার চাদর ফাদর চেঞ্জ করে দিয়েছি, সমস্ত কিছু মোছা মোছা হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে নেবো, কাচাকুচি মোটামুটি হয়ে গেছে। এগুলো সব জামা কাপড় ছিল, সব সুন্দর করে গোছালাম। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। আমি আসবো বলে আমার হাজব্যান্ড ঘরটাকে সুন্দর করে মানে মুছে তারপরে সব কিছু ক্লিন করে রেখেছিলো, বাট ওর কাজ যেহেতু আমার পছন্দ হয় না, তাই আমি আবারও করে পরিষ্কার করছি। তো মোটামুটি সব হয়ে গেছে, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো আর তারপরে আমি স্নানটা সেরে নেবো। ঘরটা আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম টিপটাপ করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। এই যে তারপরে এই আয়নাটা সুন্দর করে মুছলাম। তো শুধু ঘরটা ঝাড় দেবো, বাস হয়ে যাবে পরিষ্কার পুরো ক্লিন একদম। তো রুমটা পরিষ্কার করে তারপর স্নান মান করে খেতে বসে পড়েছি। আজকে অনেক কিছু রান্না হয়েছে, ভাত, মোচা, টমেটোর একটা রেসিপি, মাছ সেদ্ধ, চিকেন আর পাবদা মাছ। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যে আর এই যে চা খাচ্ছি আর হাজব্যান্ড এদিকে এই যে ফোন দেখছে। যখনই আপনারা দেখবেন ফোনই দেখবে, অল টাইম ফোন দেখে। চলো চাটা এনজয় করে নিই।
হ্যালো গাইস, আমার রাতে ডিনার হয়ে গেছে আর আমি চেঞ্জও করে নিয়েছি। এখন ঘুমিয়ে পড়বো কারণ ভালো লাগছে না, অনেক দিন বাড়িতে থেকে এলাম তো মনটা একটু খারাপ খারাপ করছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই 2 লাইক শেয়ার ফলো করে দিও। আবার কালকে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।